গেছে। ওকে, স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো হ্যাঁ, এখন আমরা, আপনি কন্টিনিউ করেন, দেখেন হ্যাঁ সেকেন্ড কাউন্ট হচ্ছে কিনা দেখেন। আপনি স্ক্রিন রেকর্ডিং যে হচ্ছে সেকেন্ড কাউন্ট হচ্ছে কিনা। সেটা তো কেটে দিয়েছিলাম, এটা আবার আসছে। ডাবল নিয়ে ফেলছেন মনে হয়। দাঁড়া একটা হ্যাঁ কেটে, হ্যাঁ, হচ্ছে হচ্ছে ভাই। একটা কেটে দিয়েছি। যেটা যেটা আলাদা ওইটা কেটে দেন, হ্যাঁ 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 ঠিক ওটা আছে। কেটে দিচ্ছি। আপনি কাউন্ট দেখলেন কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। না, সেকেন্ড কাউন্ট হয় ভাই, আমি যখন রেকর্ডিং করি আপনার হ্যাঁ। এটা ফুল ফুল স্ক্রিন করেন, ওই যে মিনিমাইজ আছে তো আপনি ফুল করেন। হুম। হ্যাঁ নিজের ওই সেকেন্ড যে কাউন্ট দেখেন হচ্ছে। সেকেন্ড কাউন্ট, তার মানে আপনার রেকর্ডিং হচ্ছে, আপনি এখন চালিয়ে যেতে পারেন। ঠিক আছে, ডিস্টার্ব করলাম বাট আপনার হেল্প হইল। না না ঠিক আছে, এটা প্রয়োজন ছিল আমার। আমি নর্মালি এক্সটেনশন দিয়ে ব্যবহার করেছি, বাট ওটা আমার জন্য হেল্পফুল। তো এই ছিল আমাদের গত দুদিনের আলোচনা, এবং সংক্ষেপে বললাম যেটা আর কি। এবং লাস্ট কালকের এই টাকচারটা নিয়ে আলোচনা করছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনার, আপনি, আমি ছাড়া পৃথিবীতে যা আছে সবই থার্ড পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার ভাই নাম্বার। আপনার কয়টা হয়? মানে তিনটা হয় তাই না জি। ভাই? জি বলেন। সিঙ্গুলার নাম্বার কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন তিনটা হয় তাই তো? হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন হলে সিঙ্গুলার নাম্বার, আপনি কখনো প্লুরাল হতে পারবেন না। হ্যাঁ। হুম তো হুম হুম। আর বাট হ্যাঁ, দ্বিতীয়টা প্লুরাল দ্বিতীয়টা বলতে প্লুরাল সিঙ্গুলার দুইটাই একের অধিক। একের অধিক। ধরেন আপনি একজন, আপনি আপনার সামনে ধরেন একজন আছে, সিঙ্গুলার। আপনার সামনে এখন এই স্ক্রিনে হুম পাঁচজন লোক আছে, পাঁচজন অর্থাৎ একের অধিক মানে প্লুরাল, একদম ইজি হুম হুম। বিষয়। আর যেটা থার্ড পার্সন থার্ড সিঙ্গুলার ইয়া পার্সন, নাম্বার বললেন যে হ্যাঁ যে থার্ড কোনো পার্সন। একজন ব্যক্তি, একটা বস্তু, একটা প্রাণী, সিঙ্গুলার। আদার দুই চার পাঁচ দশ, 5,000, 10,000, 5 কোটি, 10 কোটি সবই প্লুরাল। যেটা থার্ড পার্সন বলেছেন এটা কি হিসেবে কাউন্ট করা হচ্ছে বা কি হিসেবে বুঝতেছে, এটা আমি বুঝতেছিলাম না। থার্ড পারসন হচ্ছে আপনি, বা আপনি যার সাথে কথা বলছেন, এ তার বাইরে যত হুম। ব্যক্তি আছে, বস্তু আছে, প্রাণী আছে, সবই থার্ড পারসন। আমি, আচ্ছা আচ্ছা। থার্ড বস্তু পারসন কি হইতে প্রাণী পারে? সবার হ্যাঁ। ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন আপনি হি, ভাই একজন এক পুরুষ। কথায় আমি ভাই জি, জি বলেন। এক কথায় আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি যা আছে সবাই থার্ড সব পার্সন, থার্ড এটাই তো না পারসন, ভাই? হ্যাঁ। এখন ওই হচ্ছে এটাই। সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার হিসাবটা সহজ, সিঙ্গেল মানে একজন। আপনি অবিবাহিত আছেন মানে হুম আপনি হুম। সিঙ্গেল পারসন, আপনি বিবাহিত, আপনি কাপল, আপনি আর সিঙ্গেল নাই, আপনি এখন প্লুরাল। তার রাইট। বাচ্চা কাচ্চা আছে, আপনি রাইট। আপনি আরো বুঝতে পারছি। প্লুরাল। বুঝতে পারছেন? তো এই যে সিঙ্গুলারের একটা ইয়ে দিছিলাম আমি, হি, সি, ইট। ধরেন আপনি এক্স ওয়াই জেড, করিম, রহিম, জব্বর, বরকত, তারপরে আপনার রহিমা, মর্জিনা, সকিনা, সবই সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন। হ্যাঁ, রহিম রা, করিম রা, তারা হচ্ছে, এই যখন রা হবে, দে, তখন হচ্ছে আপনার এটা পোরাল, থার্ড পারসন পোরাল নাম্বার। নাম্বারটা মেবি আপনাদেরকে আমি স্পেসিফিক আলাদা করে পড়াই নাই, ওই জন্য এটা আসলে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। যে আমি আজকে তাহলে আপনাদের নাম্বার নিয়ে আলোচনা করি। So, সমস্যা নেই, আমার নাম্বার সমস্যা নেই। বলতে কি বলছেন ভাই? এগুলো তো অনেক আগে করে আসছি, মনে পড়তেছে না হ্যাঁ, নাম্বার নাম্বার, বলতে। নাম্বার মানে হচ্ছে আপনার সংখ্যা। বাংলা যদি বলি যে নাম্বার মানে সংখ্যা, সংখ্যাটা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আপনার নাম্বার? আপনার, দাঁড়ান আমি লিখে দিই, আপনাদের জন্য এক কথা অসুবিধা। বলতে গেলে মানে হুম, ভালো করে এক্সপ্লেন করলে সুবিধা হয় হ্যাঁ, বুঝছেন। এগুলো অনেক আগে করে আসছি তো মনে পড়ে না এগুলো, বুঝতে মনে মানে পারছি। সব হারাই গেছে মাথা থেকে হুম, বুঝছেন। এটাই আপনি পৃথিবীতে যত ভালো কাজ জানেন, যদি আপনার প্র্যাকটিস না থাকে, তাহলে আপনি সেটা দেখবেন যে কিছুদিন পরে হারিয়ে যাবেন। কারণ আমি খুব ভালো ইলেকট্রিক্যাল কাজ জানতাম, জানতাম না, জানি, বাট অনেক দিন ধরে প্র্যাকটিসে নাই আমার সাথে। যদি এখন, এক সময় আমি আমার উস্তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বোর্ড ফিটিং করতাম, যে আপনি কতটা পারেন ফিটিং করতে, আমি কতটা পারি টাইমের ভিতরে। এখন আমি সেটা পারবো না, কারণ আমার প্র্যাকটিস নাই অনেক বছর ধরে। বুঝেন কখন একটা লোক উস্তাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে করতে পারে, কতটা হাতে স্পিড থাকলে। বাট এই মুহূর্তে আমি পারবো না, উস্তাদ না, আমার স্টুডেন্ট যারা আমার কাছ থেকে শিখছে তাদের সাথে আমি পারবো না, কারণ তারা কন্টিনিউ কাজ করতেছে, আমি কাজ করতেছি না অনেক বছর ধরে। ঠিক আছে। নাম্বার নর্মালি হচ্ছে আপনার দুই প্রকারই হয়, সিঙ্গুলার এবং প্লুরাল।
আমি লিখে দিচ্ছি আপনাদের মনে রাখার সুবিধার্থে, কারণ ডক্সটা আপনারা দেখতে পারবেন। হুম, নাম্বার দুই প্রকারের কথা বলেন তাই না ভাই? হ্যাঁ, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। তবে হ্যাঁ, নাম্বারের এই দুই প্রকারের পরে আপনার ফ্রম যেটা, ফার্স্ট ফ্রম, সেকেন্ড ফ্রম, হুম। থার্ড ফ্রম, অর্থাৎ যেটা বলছি আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্রকার কিন্তু দুইটাই। হ্যাঁ, তারা দেয়ার আর, ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো। দাঁড়ান আপনি, আমি লিখে দিচ্ছি আরও, আমি বলছি প্রকার দুটো হচ্ছে আপনার সিঙ্গুলার এবং প্লুরাল, এক এবং একের অধিক। এটা হচ্ছে প্রকারভেদ। এই যে আপনি কালকে ক্লাসটা মিস করছেন, আপনি এই জন্য বুঝতেছেন না। কালকে কিন্তু এই বিষয় নিয়ে আমি হ্যাঁ আলাপ ভাই, করছি। হ্যাঁ, যে আমি আপনার, ক্লাসে জয়েন করছিলাম, হ্যাঁ, টাইপ, পড়ে গেছে। ধরেন আপনি একটা ইটের আপনার 6টা সাইট আছে, এটা তো জানেন। একটা ইটের 6টা সাইট ছয়টা আছে। সাইড, হ্যাঁ, ছয়টা সাইড বলতে কোণাগুলোকে বোঝাচ্ছেন না আপনি? না না, সাইট আপনার সামন সাইড, ব্যাক সাইড, আবার দু সাইডে, ও, হ্যাঁ, আর দৈর্ঘ্য ব্যাক প্রস্থ, সাইড ফ্রন্ট সাইড। হ্যাঁ। দৈর্ঘ্য প্রস্থ সব মিলে 6টা সাইড আছে। বাট একটা, এটা হচ্ছে ইটের সাইড, সকল ধরনের ইটের সাইড হচ্ছে আপনার 6টা। বাট ইটের কোয়ালিটি যদি বা ইটের যদি ধরন বলেন, তাহলে ধরন কিন্তু 6টা না। আপনার মাটি দিয়ে আমরা যে ইট তৈরি করি এটা এক করে ইট, আবার যারা সিমেন্ট দিয়ে ইট তৈরি করে এটা এক কোয়ালিটি, আবার যারা ব্লক তৈরি করে ইটের ব্লক বড় বড় ধরেন আপনার 3 ফুট 4 ফুট 5 ফুট, এটা এক কোয়ালিটির ইট। মানে ফর্ম ভিন্ন আছে, সাইড কিন্তু 6টাই। আপনি এই যে আমরা যেটা ইউজ করি নর্মালি ঘরবাড়ির জন্য, এটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি। তো এটা হচ্ছে ইটের পরিমাপ। এটারও 6টা সাইড। আপনি যদি যে 3 ফিট বাই 6 ফিট, 3 ফিট বাই 5 ফিট, ওইটারও আপনার 6টাই সাইড আছে, সাইড কিন্তু বেশি নেই। আপনি ধরেন মোবাইলের অনেক ক্যাটাগরি আছে, কিন্তু মোবাইলের সাইড কটা? ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড, ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, আরও যদি ইজিলি বলি। কিন্তু আপনি মোবাইলের কোম্পানির কি কোনো অভাব আছে? মোবাইলের কোয়ালিটির অভাব আছে? একই কোম্পানির কত কোয়ালিটির মোবাইল আছে। ধরেন আইফোন 1 থেকে শুরু হয়েছিল, আইফোন 1, 1 প্রো, 1 প্রো ম্যাক্স, 2, 2 প্রো, 2 প্রো ম্যাক্স, বর্তমানে 16 প্রো ম্যাক্স চলতেছে। এন্ড খুব শীঘ্রই 17 চলে আসবে। সো মোবাইল কিন্তু একটাই, দুটার কোয়ালিটি ভিন্ন। মোবাইলের সাইড দুইটা, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। সেম হচ্ছে আপনার সাইড এবং ফ্রম, আশা করি বুঝতে পারছেন। যদি হ্যাঁ কয়েক, হ্যাঁ ভাই, হ্যাঁ, আর উপরে গেলে কি ভাই, পজিটিভ নেগেটিভ? হ্যাঁ, ওই যে পজিটিভ নেগেটিভ, ওইটা হচ্ছে আপনার সাইড। একটা সেন্টেন্সের দুটো সাইড থাকে, পজিটিভ এবং নেগেটিভ। এবং একটা সেন্টেন্সের 4টা ফর্ম থাকে, পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, পজিটিভ স্টেটমেন্ট কোয়েকশন, নেগেটিভ স্টেটমেন্ট কোয়েকশন। পজিটিভ নেগেটিভ তো বুঝিনি, সব ভালো হচ্ছে পজিটিভ, সব হাবোধক পজিটিভ পজিটিভ। বলতে হ্যাঁ বোধক বোঝাচ্ছে না হ্যাঁ ভাই? হ্যাঁ, পজিটিভ বলতে হ্যাবোধক। হ্যাঁ বোধক। পৃথিবীতে যত হা আছে, স্বীকারোক্তি আছে, সব হচ্ছে আপনার পজিটিভ। আর পৃথিবীতে যত অস্বীকার আছে, যে আমি সেটা আচ্ছা করিনি, যাইনি, খাইনি, ঘুমাইনি, ধরিনি, সব না বোধক, নেগেটিভ। এখন আপনার পজিটিভ হুম হুম। স্টেটমেন্ট কোনটা? আপনার হাবোধক যত কোয়েকশন আছে, আপনি একজনকে জিজ্ঞেস, আপনি মনে পড়তেছে, আমি কি সেখানে গিয়েছিলাম, আমি কি সেখানে যাব, সে কি সেখানে গিয়েছিল, পজিটিভ স্টেটমেন্ট কোয়েকশন। সে কি সেখানে যাবে না, আমি কি, আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করলেন যে বেলা 3টা হয়ে গেছে, আমি কি এখন দুপুরের ভাত খাবো না, দিস ইজ দ্য নেগেটিভ স্টেটমেন্ট কোয়েকশন। আপনি জাস্ট কিন্তু ফর জিজ্ঞেসই এক্সাম্পল, তাই তো? করছেন। হ্যাঁ, ফর এক্সাম্পল, এই যে আমি এখানে দিছিলাম যে পজিটিভস হচ্ছে দেন আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে জাতীয় এক্সাম্পল আমি আর কি। একজন স্টুডেন্ট তাই না ভাই? হ্যাঁ, আমি স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট তাই স্টুডেন্ট, তো? আই এম তো নট এ সেক্ষেত্রে এটা স্টুডেন্ট। পজিটিভ। হ্যাঁ, এটা পজিটিভ, আই এম নট সেক্ষেত্রে এ এটা স্টুডেন্ট, positive। আমি একজন স্টুডেন্ট না, বা আমি একজন হুম। স্টুডেন্ট হই না। ওটা হচ্ছে এখানে আর নতুন করে আর লিখি নাই, যেহেতু এখানে লিখে দিছি। দেন এখানে আবার আমি লিখে দিছি, দেখেন, এম আই স্টুডেন্ট, মানে আমি কি একজন স্টুডেন্ট, এটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট কোয়েকশন। এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এইখানে কোনো আপনার ডব্লিউএস কোয়েকশন নাই, তাইলে এটা প্রশ্নবোধক চিহ্ন হয় কি করে, কোয়েকশন হয় কি করে? এই কোয়েকশন কি আপনাদের মাথায় আসছে? না না, আসে নাই। হ্যাঁ, এটা আসার কথা ছিল, আসে না, এটা হচ্ছে এটা সাংঘাতিক বিষয়। আপনি এটা সবসময় মাথায় রাখবেন। অক্সিলারি ভার্ব যেগুলো আছে, অক্সিলারি ভার্ব যখন সাবজেক্টের আগে চলে আসে, তখন সেটা কোয়েকশন হয়ে যায়। তখন সেটা আর আপনার নর্মালি পজিটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স থাকে না, সেটা কোয়েকশন মার্ক হয়ে যায়। যে আই এম স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, এম আগে চলে আসছে মানে সেটা কোয়েকশন।
এটা আপনার চিরন্তন সত্যের মতো, আপনার এটা মত রাখতে পারছি, এটার কোনো বিকল্প রুলস নাই। যখনই দেখবেন আপনি, যেমন আমি আজকে আপনাদেরকে গ্রুপে কোয়েশ্চেন করছিলাম না, যে কোথায় গ্রুপ আসে, এই যে আর ইউ ইন্টারেস্টেড ফর টুডে সেশন, মানে আপনারা কি টুডে সেশনের জন্য ইন্টারেস্টেড বা আগ্রহী? এই যে আর কিন্তু আগে চলে আসছে, আর আগে চলে আসার কারণে সেটা প্রশ্নবোধক হয়েছে, যদি আমি শেষে প্রশ্নবোধক চিহ্ন দেই নাই, বাট আর আগে আসার কারণে সেটা কোয়েকশন হয়ে গেছে। সো এই হচ্ছে বিষয়। যখনই আপনি দেখবেন যে কোথাও, এটা অনেক সময় ট্র্যাপ দেয় যদি এক্সামগুলোতে, আপনার বেসিক ইনফরমেশন থাকে, এই ধরনের একাডেমিক লাইফে থাকে হচ্ছে আপনার, অনেকেই পাইছেন ক্লাস 7, 8, 9, 10-এ ছিল, একটা প্যারাগ্রাফ দিয়ে দিত 10 মার্কের, এটার মধ্যে সব স্মলার লেটার দিয়ে দিত, তারপর ফুল স্টপ উল্টাপাল্টা জায়গা বসাই দিত, এটা আপনার কারেকশন করা লাগতো। 10 মার্কের একটা কোয়েস ছিল, যে কোথায় বড় ক্যাপিটাল লেটার হবে, কোথায় স্মলার লেটার হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় ক্ষমা হবে, ওগুলো নিজেরা ঠিক করে দেওয়া লাগতো। তো ওই ধরনের ভাই হ্যাঁ জি, মানে টপিকসটা কি আর কি, কি নিয়ে কথা বলতেছেন? জাস্ট ওইটা কথা নিয়েই বলতে আলোচনা করুন। কথা বলতেছি হচ্ছে আপনার ওই নেগেটিভ পজিটিভ। সেন্টেন্সের সাইড এবং ফ্রম নিয়ে। সেন্টেন্সের সাইড হচ্ছে দুটা, নেগেটিভ এবং পজিটিভ, এবং সেন্টেন্সের ফ্রম হচ্ছে চারটা, পজিটিভ নেগেটিভ, পজিটিভ স্টেটমেন্ট কোয়েকশন, নেগেটিভ স্টেটমেন্ট কোয়েকশন। এটা নিয়ে আচ্ছা, তো কোনো ফ্রম এর আলোচনা নেই। সেন্টেন্স কয়টা বললেন? দুইটা? ফ্রম চারটা, সাইড দুইটা। আমি অনেক, সাইড কোনটা? হ্যাঁ আমি অনেকগুলো আর এক্সাম্পল দিছি কিন্তু সাইড এবং ফ্রমের, ইটের এক্সাম্পল দিচ্ছি, মোবাইলের এক্সাম্পল দিচ্ছি। ও ও আচ্ছা, ওই সাইটের কথা বলছেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো আমি, তো আপনি মিস করছেন, অন্যমনস্ক ছিলেন হয়তোবা। সাইট সবসময় একটা ফিক্সড সাইট থাকে, বাট ফর্মটারও একটা ফিক্সড ফর্ম থাকে। যেমন যদি আপনি আইফোনের একটা ভার্সনের, যে কোনো একটা মোবাইলের ভার্সনের 3টা ফর্ম থাকে, ধরেন আপনি 16 প্রো, 16 প্রো ম্যাক্স, 3টা ফর্ম, তার 3টা ফর্মে মোবাইল বের করে। তো মোবাইলের বেসিক সাইট কিন্তু ইউই থাকে। আর বর্তমান যদি আপনি স্মার্টফোনের জগতে ধরেন যে আপনি অনলাইন নিয়ে কথা বলি, তাহলে মোবাইলের সাইট বা ভার্সন দুটা, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আইফোন ভার্সন। যদিও অ্যান্ড্রয়েড আর আইফোন, তাই না? হ্যাঁ, যদিও আমরা টেসলা, বর্তমানে টেসলা নতুন একটা ভার্সন তৈরি করতেছে, যেটা এখনো মার্কেটে আসে নাই, আসলে হয়তো একটা বাড়বে। সেম, আশা করি হুম, বুঝতে পারছেন। এবং নাম্বার জি নিয়ে ভাই। বলতেছিলাম যে নাম্বার হচ্ছে প্রধানত দুই প্রকার, দেয়ার আর টু টাইপস অফ নাম্বার। নাম্বারের মানে সংজ্ঞাটা কি হতে পারে ভাই? হ্যাঁ, নাম্বার সোজা আমরা যদি বাংলায় বলি, গণনা করা যায় এমন সব কিছুকেই নাম্বার বলে, কাউন্টেবল আচ্ছা, সব কিছুই নাম্বার। হ্যাঁ, সেটা 1 থেকে 9 হ্যাঁ, থেকে শুরু করে হ্যাঁ, একবার অনেকগুলো হ্যাঁ হইতে পারে। অনেকগুলা। তবে আমরা আচ্ছা, এটা জিরো মজার থেকে এটা বিষয়, কাউন্ট হয় নাকি 1 থেকে? জিরো কখনোই আপনার উইদাউট 1 to 9, জিরো কখনো কাউন্টেবল না। ও আচ্ছা, ওইটাই বলতেছিলাম। হ্যাঁ, জিরো যখন কখন? আপনি জিরো কোনো কিছুর ডান সাইডে বসবে তখন এটা কাউন্টেবল। জিরো কিন্তু নাম্বারের মধ্যে পড়ে না, জিরোর একটা আলাদা একটা ইয়ে আছে, আমি এটা ভুলে গেছি, ম্যাথের চর্চা নাই অনেকদিন যাবত। আপনার কি যেন বলতেছিলাম, হ্যাঁ নাম্বার, হ্যাঁ, কন্টিনিউ করেন, কাউন্টেবল সব কিছুই কন্টিনিউ। নাম্বার। হুম হুম। টাইপস অফ নাম্বার, আপনার সিঙ্গুলার এবং আনকাউন্টেবল যেগুলা, মানি টাকা, আপনি টাকা কিন্তু কখনোই কাউন্ট করতে পারবেন না, অর্থাৎ টাকা কিন্তু নাম্বারের ভিতরে মানিটা তো আসতেছে না এখানে, তাই না ভাই? টাকাটা না। হিসাবে হ্যাঁ, বলেন। মানি মানি অলওয়েজ মানে তো মানি, টাকা। হ্যাঁ মানি অলওয়েজ মানি, হুম। মানি মানে টাকা, পৃথিবীর সব মানি কখনোই নাম্বারের ভিতরে পড়বে না। আপনি 100 টাকার নোটে কখনোই আপনি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে পারবেন না, এটা 100 টাকার নোটই। 50 টাকার নোট, হুম সেটা আপনি ডিরেক্ট 50ই বলতে পারবেন, সেটা বলতে পারবেন না যে 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে আপনি 50। আচ্ছা, এই হ্যাঁ, জন্যই কি ব্যাংকের মানে ব্যাংকের যে কার্ডগুলো হয় ওগুলাতে হ্যাঁ, মানে লেখা থাকে যে হ্যাঁ, শুধুমাত্র, তাই না? হ্যাঁ শুধুমাত্র। সো দেয়ার আর টু টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল। এটা আশা করি লিখে দেওয়া লাগবে না, না লিখে দেওয়া লাগবে? লিখে দেন, বুঝতে সুবিধা হবে।
ওয়ান কাইন্ড অফ হার্ডবোর্ড মনে করেন এটাকে, হ্যাঁ? আপনি অ্যাজ এ হুম, টিচার না? হুম। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনগুলা? এটা একদম ইজি, এক মানেই সিঙ্গুলার। এক যা আছে সবই সিঙ্গুলার। এটা আপনি হইতে পারেন, আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, গরু ছাগল মহিষ, বাড়ির কাজের পুরুষ কাজের মহিলা, গাড়ির ড্রাইভার। সিঙ্গুলার একজন আছে মানে এটা সিঙ্গুলার। এটা হচ্ছে আপনার টাইপ গেল। এখন আর নাম্বারের যে ইয়েগুলা অলরেডি নিয়ে আমি গত 2 ক্লাস আলাপ করছি। সেন্টেন্সের পার্সন আবার যেটা, একটু হ্যাঁ আবার একটু রিপিট হ্যাঁ করেন পার্সন ভাই। নিয়ে আবার আলাপ করি। পার্সন 3 প্রকার। নাম্বার 2 প্রকার আর পার্সন কত পার্সন বললেন? 3 প্রকার। 3 প্রকার। হুম। There are 3 types of person. পার্সন 3 প্রকার কি কি? ফার্স্ট পার্সন। অফের জায়গায় ওডি হয়ে গেছে ভাই। হুম। অফ। এখন 3 প্রকার কি কি ভাই? ফার্স্ট পার্সন, পার্সন। আপনার ফার্স্ট এগুলো পার্সন, লিখেন, সেকেন্ড। খাতার মধ্যে লিখেন। ঘটনা হচ্ছে যে না লিখলে দেখবেন যে পরে মনে থাকবে না। এখন মনে হচ্ছে যে ইজি, যে এগুলো একদম বেসিক প্রাইমারি পড়া, বাট আপনি যখন কালকে প্র্যাকটিস করতে যাবেন তখন ভুলে যাবেন। এবং আমার বেলা এটা প্রচুর হয়েছে। ঠিক কথা বলছেন। এখন মনে হচ্ছে বিষয়টা অনেক সরি, ইজি। হ্যাঁ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ভাই আপনি একটা ইয়া তৈরি করলে ভালো হইতো আর কি, যে স্টেপ বাই স্টেপ আমরা এটা শিখলাম প্রথমে, দেন এর পরবর্তীতে আমরা কি শিখবো। না, এটার একটা লিস্ট আমার কাছে অলরেডি লিস্ট, মানে এটা আমি যেহেতু আগে টিচিং করছি অফলাইনে, সো এটা একটা আমার হুম আমার একটা ইয়ে থিওরি আছে, বাট অনলাইনে ফার্স্ট টাইম তো, যার কারণে অনেক সময় দেখা যায় ওলটপালট হয়ে যায়। অফলাইনে হলে যেটা কি, একটা উন্মুক্ত সময় থাকে। ধরেন আমার 1 ঘন্টা ক্লাস, আমি যদি 1.5 ঘন্টা নিয়ে এখানে নিতে পারতেছি, বাট এখানে কিন্তু আপনি 1 ঘন্টা পরে অটোমেটিক লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। সো এখানে একটা টাইম ব্যারিয়ার আছে। সো এই বিষয়টা কারণে চাইলেও উন্মুক্ত আলোচনাগুলো সব বিষয় একটা থেকে একটা কানেক্ট করে শেষ করা যায় না, এর আগেই টাইম শেষ হয়ে যায়। মানে আমরা শেষ করতে পারি না, ওরা আমাদেরই শেষ করে দেয়। এটা হচ্ছে আমাদের গেল নাম্বার এবং পার্সন। নাম্বার এবং পার্সন একসাথে আলোচনা করার কারণ হচ্ছে আপনি নাম্বার এবং পার্সন বোথ আর কানেক্টেড। If you think a number and person different thing, you are totally wrong, because you don't find number without person, and you don't find person without number, and you can't use this without one. No, always you use both way. So আমার ইংলিশ প্র্যাকটিস অনেক দুর্বল হয়ে গেছে, অনেকদিন প্র্যাকটিস করি না, সো মামলিং হয়। নাম্বার এবং পার্সন দুটাই আপনার একই জায়গায় ব্যবহৃত হবে। কীভাবে? ধরেন আপনি সিঙ্গুলার নাম্বার, আপনি বা যে কোনো ব্যক্তি ফার্স্ট পার্সন হইতে পারে, সেকেন্ড পার্সন হইতে পারে, থার্ড পার্সন হইতে পারে। আমি যদি এটাকে নাম্বারিং করে দিই, আমরা দয়াল চন্দ্র হইতে পারবো না, বাট চেষ্টা তো করতে পারি হ্যাঁ নাকি ভাই? অবশ্যই। দয়ালচন্দ্র তার এটা গড গিফটে, সো এখানে আসলে আমরা চাইলেই তার মতো আমরা হইতে পারবো না। হ্যাঁ, তো আপনি যখন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সনে আছে, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অলরেডি আমি এখানে আলাপ করছি যে ফার্স্ট পার্সন আই, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার। ফার্স্ট পার্সন ওই, প্লুরাল নাম্বার আমরা। ধরেন আমরা যারা মিটিংয়ে আছি হচ্ছে আমরা, আমি কথা বলতেছি এজ এ হোস্ট হিসাবে, আমি আই সিঙ্গুলার নাম্বার। আমরা যারা মিটিংয়ে অ্যাটেন্ড করছি আমরা ওই, প্লুরাল নাম্বার। ইউ সিঙ্গুলার নাম্বার, আমরা এবং ইউ যখন আমরা প্লুরালে যাব তখন এটা প্লুরাল। বাট আই পার্সন,
উই পারসন, ইউ পারসন, পোরাল ইউ পারসন, হি সি দুটাই সিঙ্গুলার নাম্বার, পারসন, দে তাহারা, পারসন। আশা করি আপনারা পারসন এবং নাম্বার বুঝতে পারছেন। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। You have any না, doubt or any question, you easily ask me. আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন। ভাই এটা কি ঠিক আছে ইংলিশটা আমার? হ্যাঁ, সো প্র্যাকটিস করতে হবে। যে আমি দেখেন, আমি কিন্তু আপনাদের ক্লাস করানোর আগে যে আমি এখানে আইএলসের রিডিংয়ের ভিডিও দেখছিলাম। তো আমার কিন্তু আইএলসের এক্সাম অনেক আগে দেওয়া শেষ। তারপরে চিন্তা করছি যে বাইরে যাওয়ার আগে আরেকটা এক্সাম দিব, আল্লাহ যদি টাইম পাই, যে স্কিলটা কতটুকু আছে এটা চেক করার জন্য। তো প্র্যাকটিস তো আগের মতো করা হয় না, মাঝে মধ্যে একটু অনলাইনে একটু ভিডিও দেখি আর কি। হ্যাঁ, আইডেন্টিফাই করা দরকার ভাই। হ্যাঁ, যে আমার স্কিল কতটুকু আছে, আগের মতো আছে কিনা, না ডাউন হয়ে গেছে, এটা দেখা দরকার। এবং অনেকগুলো বই আমি এখনো রাখছি, মাঝে মধ্যে সময় পেলে প্র্যাকটিস করি। কারণ এত আহামরি জ্ঞান আল্লাহ আমাদের দেন নাই যে একবার করছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে বই পড়বো আর ছিঁড়ে ফেলে দিব। না, এটা করছিলেন মেবি শেরে বাংলাকে ফজলুল হক, যে এক পাতা পড়তেন এক পাতা ছিঁড়ে ফেলে দিতেন। এত ভালো মেধা আল্লাহ আমাদের দেন নাই, আমরা ভেজাল খেয়ে বড় হয়েছি। যাই হোক, নাম্বার এবং পার্সন বুঝতে পারছেন আশা করি, থাকার কথা না। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, সেম ধরেন আই গো টু মার্কেট, আই হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন। বুঝতে পারছেন? আই জি সিঙ্গুলার ভাই। নাম্বার, ফার্স্ট পারসন। মার্কেট কি বানান ভুল হয়েছে নাকি? দা মার্কেট হবে। হ্যাঁ হ্যাঁ, মার্কেট বানান ঠিক আছে। হ্যাঁ, দা মার্কেট আসলে যে এখন ওটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট মার্কেট। দা দিতে পারেন বা আপনি দিতে পারেন একটি মার্কেটে। মার্কেট তো হচ্ছে দার ব্যবহার আমি আপনাদের পরে এক সময় দেখাবো। না, আমার হচ্ছে এক্সটেনশন অ্যাড করা, তো আমার যদি কোথাও কোনো ভুল থাকে ওটা এক্সটেনশন অটোমেটিক ধরে দেয়। আবার গ্রামারলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামারলি। আবার এক্সটেনশন সবসময় যে ভুল ধরতে পারে বিষয়টা এমন না, যে এখানে আমার নাম্বার কিন্তু ঠিক আছে বাট এক্সটেনশন আমার ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? সিঙ্গুলার এবং পোরাল দুটো আলাদা আলাদা আমি ভাবে লিখছি, বাট এক্সটেনশনটা ধরতেছি যে না ওটা একই বিষয়। এখানে বলতে পারতো ওইটা আমার ঠিক আছে। ওই জন্য আর এস যুক্ত করে দিতে হুম, পারছি। তো এই হচ্ছে অবস্থা। তো ওটা হচ্ছে আপনার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। মানে আমরা যদি বলছি যে ধরেন ওই ডো দা ওয়ার্ক, দুটো টাস্ক লিখি। টাস্ক মানে যে কোনো একটা কাজ আপনাকে কেউ দিচ্ছে, ওটা আপনি করছেন, ওই ডু দা টাস্ক। ওয়ান কাইন্ড অফ ওয়ার্কটাই কি বোঝাচ্ছে আর কি, হ্যাঁ, টাস্ক ওয়ার্ক। করা বা ওয়ার্ক। হ্যাঁ, একটা নির্দিষ্ট ওয়ার্ক, আপনার যে কোনো ধরনের ওয়ার্ক হইতে পারে। টাস্ক মানে আপনার একটা নির্দিষ্ট স্পেসিফিক কাজ। হ্যাঁ, ওয়ার্ক কি অবশ্যই ওয়ার্ক। আপনি পৃথিবীতে যা করবেন, আপনার খাবার দাবার সবই কাজের মধ্যে পড়ে, কাজের বাইরে কিছু না। আপনি যেটা ঘুমাইতেছেন ওটা কাজের মধ্যে পড়ে, আপনার টাইমের বেশি তো ঘুমাইতে পারবেন না। সেক্ষেত্রে উই ডু দ্য টাস্ক, তাহলে এটা কি হলো? হ্যাঁ, আমরা সিঙ্গুলার নাকি একটা প্লুরাল? নির্দিষ্ট কাজ করছি। ধরেন আমাদেরকে তাহলে এটা আপনাদেরকে প্লুরাল আমি হবে না একটা, এটা? হ্যাঁ না, আপনাদেরকে ধরেন আমি একটা টাস্ক দিলাম যে আপনারা এই টাইমের ভিতরে হোমওয়ার্ক সাবমিট দেবেন। আপনারা কমপ্লিট করলেন, কমপ্লিট করলে দিলেন যে উই কমপ্লিট দ্য টাস্ক, মানে আপনারা আমি যে কাজটা দিছি ওটা আপনারা কমপ্লিট করে ফেলছেন। ওই এই হচ্ছে বিষয়। উই মানে তো আমরা বোঝাচ্ছে না হ্যাঁ, ভাই, আমরা। তাহলে উই ডু দ্য টাস্ক, তাহলে এটা কি হবে, প্লুরাল হবে না? হ্যাঁ, পোরাল, পোরাল নিয়ে আমি বলছি যে এটা হচ্ছে আপনার ফার্স্ট সিঙ্গুলার, আইটা প্রথমে হচ্ছে তো সিঙ্গুলার। সিঙ্গুলার। ওই যে এখানে উই দিছি যেটা, ওইটা হচ্ছে আপনার পোরাল। হ্যাঁ, সো দুটাই কিন্তু আপনার ফার্স্ট পারসন। পারসন হিসাব করলে দুইটাই ফার্স্ট পারসন। আপনি যখন নাম্বার হিসাব করবেন, একটা সিঙ্গুলার একটা পোরাল, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার। প্রথমে একটা বুঝছি, দ্বিতীয়টা বুঝলাম না ভাই, বুঝছেন? বোঝাচ্ছি, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার, তাই এটা হচ্ছে পোরাল। আচ্ছা, এখন আপনি কোন জায়গাটুকু বুঝেন না এটা বলেন। পার্সনটা বুঝি নাই, দ্বিতীয়টা বললেন না যে উই ডু দ্য টাস্ক, এটা কি পার্সন হবে? না, টাস্কটা ধরেন আপনি ধরলেন যে উই একটা দিলাম, ওয়ার্ক দিয়ে দিলাম, হচ্ছে আপনি টাস্কে সমস্যা না।
জাস্ট এটা একটা ইয়ে বোঝানোর জন্য। উই শব্দটা, এই যে উই যে ওয়ার্ডটা আছে, দিস ইজ দ্য হচ্ছে আপনার পোরাল নাম্বার, একের অধিক, আমার অধিক আছে, মানে আমরা করছি কাজটা, মানে আমরা ক্লাস করতেছি, এটা একটা ওয়ার্ক। সো উই যেটা আছে ওটা হচ্ছে আপনার পোরাল নাম্বার বাট ফার্স্ট পারসন। আমি আশা করি আপনার পার্সন এবং নাম্বার বুঝতে পারছেন, এই জিনিসটা ক্লিয়ার কিনা। পার্সন অ্যান্ড নাম্বার বোথ আর কানেক্টেড। আপনি আই একই সাথে সেটা পার্সন, একই সাথে সেটা নাম্বার, সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন, উই পোরাল নাম্বার ফার্স্ট পারসন। যদি আরেকটা বুঝতে উদাহরণ দিই, পারছি। হ্যাঁ ধরেন ইউ গো টু স্কুল, স্কুলের জায়গায় যদি ক্লাসরুম দেই, হবে একটা এক্সাম্পল। ওইগুলো হচ্ছে আমাদের কমন এক্সাম্পল, যে আই ট্রাইস, ইউ গো টু স্কুল, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই বাই টি শার্ট, আই ওয়ার ক্লথ, এগুলো হচ্ছে আমি বলি কি এগুলো হচ্ছে আমাদের জাতীয় এক্সাম্পল। আপনি যত হুম। ভালো টিচারের কাছে যান, যত খারাপ টিচার কখনো হয় না, অনেকের স্কিল কম বেশি থাকে, তো সবাই এই এক্সাম্পলগুলাই দিবে, এবং যত বিগিনার হোক যত এক্সপার্ট হোক এক্সাম্পল এইগুলাই, এবং সেটা ব্রিটিশ হোক বা বাঙালি। ইউ গো টু স্কুল, এই ইউটা হচ্ছে আপনার সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমি যদি দেখি, মানে সিঙ্গুলার হলো এই জন্য যে মানে কাউকে বলতেছে যে তুমি কি স্কুলে যাও হ্যাঁ নাকি ইউ গো টু স্কুল, তুমি স্কুল। স্কুলে যাও, আপনার কেউ এটা আপনি বলছেন ইজিলি, আপনার ভাই ভাতিজা পাড়া প্রতিবেশী যাকে খুশি তাকে বলতে পারেন। এটা বুঝলাম যে আপনি বাদে অন্যজন, মানে অন্যজন, দুজন আছেন, আপনি যার পরেরজন। সাথে কথা বলছেন সেই সেকেন্ড পারসন। হুম। ইউ গোস টু স্কুল, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার হয়ে গেল, তাই না? হ্যাঁ এই এই যে এখানে আপনি পোরাল কিভাবে বুঝেন, ইউ কিন্তু সিঙ্গুলার পোরাল উভয় জায়গাতে ইউই বসে। এখানে এই হ্যাঁ। যে এস বা ইএস বসার কারণে আপনি বুঝতেছেন যে এটা পোরাল। বা আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরেন এটার একটা এক্সাম্পল দিলে সিঙ্গুলার নাম্বারের, ইউ আর এ টিচার, আরে টাইপিং অনেক সময় মিস্টেক হয়ে যায়, আমার কিবোর্ডটাও ঝামেলা করে। বাই ডিফল্ট যে ল্যাপটপে মানে মানে কিপ্যাডটা থাকে ওইটাই ব্যবহার করেন নাকি আলাদা হবে? না আলাদা, ইউ আর, তারপরে সমস্যা হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে তো নিশ্চয়ই। ইউ আর এ টিচার আর ইউ আর এ ইউ আর এ টিচার মানে তুমি একজন টিচার, ইউ আর টিচার্স, এখানে কিন্তু এ বসবে না, ওইটাও এর ব্যবহার কিন্তু আমি গত 2 ক্লাসে পড়াইছি এবং আজকে আপনাদেরকে রিভিশন দিছি, আপনারা তো বুঝতে পারছেন। তো ওই যে এই, ভাড়া থেকে ইউ থাকলে এন হবে, হ্যাঁ আর হ্যাঁ এন হবে। এই ইউ হচ্ছে আপনার সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পারসন, এই এই ইউ হচ্ছে আপনার পোরাল নাম্বার সেকেন্ড পারসন। কারণ বুঝতে পারেন যে আমি কিভাবে বলছি যে এটা সিঙ্গুলার নাম্বার পোরাল আর এটা পোরাল, একেবারে ইজি। ইউ আর এ স্টুডেন্ট, এখানে এ দ্বারা একজন নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাইছে, মানে আপনার সামনে যে আছে আপনি তাকে বলছেন যে তুমি একজন টিচার, এবং টিচারের শেষে কোনো এস বা ইয়েস নাই। এবং এইখানে ইউ আর এর পরে কোনো স্পেসিফিক এ এন ডি কোনো স্পেসিফিক নির্দিষ্ট করে বোঝানো হয় নাই, এবং অবজেক্টের শেষে এস আছে। অবজেক্টের শেষে এস এস আছে মানে হচ্ছে শিক্ষকরা, শিক্ষকগুলো, ইউ আর টিচার মানে তোমরা শিক্ষক। সো এই ইউটা মানে হচ্ছে যে আপনার সেকেন্ড পারসন পোরাল। সেকেন্ড পারসন তো বুঝতে পারছেন, আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে, আপনি যার সাথে সরাসরি কথা বলতেছেন সে সেকেন্ড পারসন, এবং অনেকে একটা আরেক পাশে কথা বলতেছি। হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি, আমার কাছে আপনি সেকেন্ড পারসন, আপনার কাছে আমি সেকেন্ড পারসন, হুম। এবং আমি কথা বলছি আমি ফার্স্ট পারসন, আপনি সেকেন্ড পারসন, আপনি যখন কথা বলেন তখন আপনি ফার্স্ট পারসন, আমি সেকেন্ড পারসন। ক্লিয়ার? হুম। হুম।
হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আপনার ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের বেলায়। যে থার্ড পার্সনের বেলায় যাই, ধরেন সি অবলিক হি দুটাই দিলাম। আপনি পুরুষ হলে হি ব্যবহার করবেন, মহিলা হইলে সি, আবার দুইটা ব্যবহার করতে যায় না। আবার পুরুষের বেলা সি ব্যবহার করলে না, নারীর বেলা হি ব্যবহার করলে আবার আপনি অনেকটা ওই যে শরীফ থেকে শরীফা বানায় দিবেন আর কি, এমনটা করা যাবে না। আচ্ছা, যেমন সি এর বেলায় হুই সি এটা হইতে পারে, বা আর যদি ছেলের বেলায় হয় বা হ্যাঁ, মানে মেয়ের বেলায় হলে হুই সি, তাই না? হ্যাঁ, মেয়ে বা মেয়ের বেলা মহিলা। হুইজ সি, ছেলের বেলা হুইজ আর হি। ছেলের বেলায় হলে হুই সি, হি, এটা কি আমরা ব্যবহার করব? হ্যাঁ, মানে আপনার ছেলে হইলে এসটা বাদ। মেয়েদের অগ্রাধিকার তো সবসময়, এই জন্য ওদের নামে ইয়োর আগে শব্দ একটা লেটার একটা বেশি আর কি। যাই হোক, এটা মজা হ্যাঁ করে হ্যাঁ, বললাম। তো জাস্ট সি, এসটা বাদ দিয়ে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি ওটা লিখে দিয়েছি, আমি বারবার চেকে দিয়েছি, এই যে এখানে লিখে দিয়েছি আমি, এটা প্রথম ক্লাসে আমি এটা লিখে দিয়েছি, হি সি। এসটা বাদ হইলে পুরুষ, এস অ্যাড হইলে নারী। হ্যাঁ হ্যাঁ। শি ইজ এ স্টুডেন্ট। শি ইজ এ স্টুডেন্ট, এখানে সি অথবা হি, এটা হচ্ছে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি আপনি লেখেন যে হি বলতে এখানে একজনকে বোঝানো যায় না, এরকম কোনো কিছু বোঝায়? না, হি আপনি মানে এই একজন, যে কোনো এক ব্যক্তি। হুম, সি মানে যে কোনো, হি মানে যে কোনো একজন পুরুষ, একজন ছেলে। সি মানে যে কোনো একজন নারী বা একজন মেয়ে। তাহলে থার্ড পার্সন এটাকে হ্যাঁ, বলা হচ্ছে। থার্ড পারসন। এক কথা নাম ছাড়া ব্যক্তির ক্ষেত্রে হ্যাঁ, ছেলে পুরুষ হলে পারে হি, হ্যাঁ, আর নাম ছাড়া কোনো মেয়ের ক্ষেত্রে সি। সি, এটাই। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দর কনসেপ্ট। ধরেন আপনি রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে, আপনি তার নামই জানেন না, আপনি তো তার নাম ধরে সম্বোধন করতে পারেন, বলবেন যে ওই যে লোকটা। ইংলিশে যদি পুরুষ হয় তাহলে ইংলিশে ওইটাকেই হি বলা হয়। বলবেন যে ওই যে মহিলা যায় বা ওই যে বেডি মানুষ যায়, আমাদের গ্রামের ভাষাগুলো বেডি মানুষ, তো ওই যে বেডি মানুষ যায় ওটা হচ্ছে আপনার, একজন ইংলিশে বলবেন তখন সি। দে আর স্টুডেন্ট, এটা হচ্ছে এই যে দে আর স্টুডেন্টস, দে হচ্ছে আপনার থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার। স্টুডেন্ট যখনই আপনার একের অধিক হবে, অবজেক্টের শেষে আপনার এস বা ই এর যোগ হবে। স্টুডেন্টের শেষে এস, ওটা একটা ফাইল ফরম্যাট আমার কাছে আছে, আমি এটা খুঁজে এক সময় দিব আপনাদেরকে, আরও যাক, এটা এখন না। তো একের অধিক যখনই হবে, অবজেক্টের শেষে আপনার এস অথবা ই এর যোগ হবে। এটা একদম আমি লিখে দিই আপনাদেরকে, আপনারা কি নোট করতেছেন? জি ভাই, জি নোট করতেছি। ইউ হ্যাভ অনলি ফিউ মিনিটস। আপনার খুব অল্প সময় আছে, 11 মিনিটের মতো মনে হয়। ওকে, এর ভিতরে আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। বাংলা টাইপিং এর জন্য কি ব্যবহার করতেছেন আপনি? আমি নর্মালি বিজয় বায়ান্ন। আচ্ছা আচ্ছা। ওটা ওই যে আমাদের কিবোর্ডের F11 নাকি 12 চাপতে হয় ভাই ওটার জন্য? এটা আমার আমার শর্টকাট কিগুলো আমার টোটালি এক দুইটা আছে, যেমন কপি বা প্রিন্ট, হাতে গোনা দু চারটা যেগুলো কন্টিনিউ ইউজ করি, এর বাইরে কোনো কিছুই আমার মানে সরে না, এগুলো ইয়েও করি না, প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে এটা জানা দরকার, যেহেতু এই মুহূর্তে অনলাইনে ইয়ে করছি, দেখে নিব ইনশাল্লাহ। সকল প্লুরাল নাম্বারের বেলায় সকল প্লুরাল নাম্বারের বেলায় অবজেক্টের শেষে অবজেক্টের শেষে এস বা ই এর যুক্ত হয়।
এস বাই এস যুক্ত হবে। আপনি যত পুরাল নাম্বার আছে, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন হোক, 2 জন হোক, 4 জন হোক, 2 কোটি হোক, 2 বিলিয়ন হোক, 2 ট্রিলিয়ন হোক, 5 বিলিয়ন, 10 বিলিয়ন, পুরাল নাম্বার মানে শেষে অবজেক্টের শেষে এস বাই এস যোগ হবে। আবার হ্যাঁ তাহলে কিছু তাহলে এটা কি থার্ড পার্সন হিসেবে গণনা করা হবে বা কোনটা ধরা হবে? এটা আপনার যেটা ফার্স্ট বললেন থার্ড পার্সন হইতে পারে, ফার্স্ট পার্সন হইতে পারে, সেকেন্ড পার্সন হইতে পারে। পুরাল নাম্বার মানেই অবজেক্টের শেষে এস এস যোগ হবে। প্লুরাল নাম্বার। ও আচ্ছা, সিঙ্গুলার নাম্বার প্লুরাল হ্যাঁ, নাম্বার। আচ্ছা আচ্ছা। সিঙ্গুলার মানে আপনি একা, সে একা, আপনার বন্ধু একা, আপনি যার সাথে কথা বলছেন সে সেকেন্ড পার্সন একা, আপনি যারে নিয়ে কথা বলছেন সে থার্ড পার্সন একা। আপনি যখনই পুরাল, আপনি আপনাদের সম্পর্কে কথা বলতে যাবেন, আপনি আপনার বন্ধুদের সম্পর্কে কথা বলতে যাবেন আপনার বন্ধুর সাথে, অথবা আপনি বা আপনার বন্ধু ছাড়া অন্যদের সম্পর্কে কথা বলতে যাবেন। বন্ধুটার এক্সাম্পল, বন্ধু না আপনার সামনে যে আছে সেই সেকেন্ড পার্সন, বা যারা আছে তারাই সেকেন্ড পার্সন। আমি ক্লাস নিচ্ছি, আমি ফার্স্ট পার্সন, আমার সামনে আপনারা 5-6 জন আছেন, আপনারা সেকেন্ড পার্সন। যারা যুক্ত হয় নাই আমাদের গ্রুপে আছে, আপনি বা আমি ছাড়া গ্রুপে যারা আছে সবাই থার্ড পার্সন, এবং তারা থার্ড পার্সন পুরাল নাম্বার, নট অনলি নট সিঙ্গুলার, কারণ তারা অনেকজন, একের অধিক, এবং একের হ্যাঁ অধিক হইলেই বুঝতে শেষে এস বাই এক যোগ হবে। এটা যদি ওই যে উই আর স্টুডেন্টস, এখানে স্টুডেন্টের শেষে এস যোগ হবে। উই আর ডক্টরস, নট ডক্টর। উই আর অ্যাক্টরস, নট অ্যাক্টর। হ্যাঁ, তবে কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে, ধরেন আপনি পিপল, পিপলকে সিঙ্গুলার না পুরাল নাম্বার এটা জানেন? এটা এটা প্লুরাল হবে না? পুরাল। পিপলে কখনোই পিপলের শেষে এস বাই এস যোগ হবে না। এস বাই এস যোগ হলে সেটা ভুল, মানে ভুল। পিপল নিজে একটা পুরাল নাম্বার। কোনো ওয়ার্ড যদি নিজেই পুরাল হয়ে থাকে, তার শেষে কি এস বাই এস যুক্ত করার কোনো প্রয়োজন আছে? তাহলে পিপলের আশেপাশে কখনোই ই বা এস যুক্ত হবে না, যুক্ত তাই তো? হবে না। আপনার এই হুম, প্রিফিক্স এটা এটা প্রিফিক্স হবে নাকি সাফিক্স ভাই? পেপিস। তো পিপল কখনোই যদি আপনার সিঙ্গুলার হয় তাহলে অনলি এখানে পার্সন হবে, পার্সনস কখনো হবে না। পার্সন মানে একজন, পার্সনের বহুবচন হচ্ছে, পুরাল নাম্বার হচ্ছে পিপল। আপনি মেন, MAN ম্যান একজন ব্যক্তি, MEN ম্যান একাধিক ব্যক্তির, 2, 5, 10 জন। ম্যানের শেষে কখনো এস বাই এস যুক্ত হইতে দেখছেন? উমেন, ওমেনের ক্ষেত্রে আমরা এস যুক্ত হইতে দেখছিলাম তো ভাই। ওমেনের বেলায় এস যুক্ত হয় না। ওমেনেরও সেম, ওই যে MAN এর জায়গায় MEN হয়। কিন্তু ওই যে ওমেন ড্রেসেস এরকম আমি কথা বা কিওয়ার্ড তো দেখছিলাম, তো উমেন সেক্ষেত্রে এটা ড্রেসেস, হুম 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 ড্রেসেস মানে হচ্ছে উমেন যে ড্রেসগুলো, এখানে ড্রেসেস আলাদা একটা শব্দ, ওইটার সিঙ্গুলার হুম পোলার আছে। আপনার এক এক বা একের অধিক অবজেক্ট হইতে পারে। আমরা বলি না যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। হুম হুম। এক্সটেনশন আপনি যদি ব্রিটিশ গ্রামার খুঁজেন, এক্সটেনশন বলে কোনো ওয়ার্ড পাবেন না, এটা শুধু আমরা বাঙালিরাই আমরা ইউজ করি, এটা হচ্ছে বোঝার সুবিধার্থে। আপনি সাবজেক্ট বার্বের পরে যা আছে সেটা একটা হইতে 2টা 5টা যা সবই অবজেক্ট। এটা একদম ক্লিয়ারলি কনসেপ্ট মাথায় রাখবেন যে সাবজেক্ট এবং ভার্বের পরে যাই আছে সব অবজেক্ট। সাবজেক্ট এবং ভার্বের পরে যা আছে সবই সবই অবজেক্ট, তাই অবজেক্ট। তো? ধরেন আমি বললাম যে অবজেক্ট। আই উইল গো টু স্কুল নেক্সট সানডে। আই উইল, আই সাবজেক্ট, উইল হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, গো হচ্ছে মেইন ভার্ব। আই উইল গো, এরপরে যা আছে স্কুল অবজেক্ট, নেক্সট অবজেক্ট, সানডে অবজেক্ট। ধরেন আপনি একটা স্কুলের নাম বললেন, যে বা আপনি যাবেন হচ্ছে ধরেন আই উইল গো টু আমেরিকা নেক্সট মান্থ ফর ট্রাভেলিং অ্যান্ড ভিজিট মাই গ্র্যান্ডফাদার হাউস। ওই যে আপনি আই উইল গো টু, এরপরে যা আছে পুরোটাই অবজেক্ট। আচ্ছা, আমি যদি এখানে আই উইল গো টু স্কুল ইয়েস্টারডে বলি তাহলে কি হ্যাঁ, হবে? আই উইল হবে না, এখানে আই ওয়াজ হবে। আই ওয়াজ। হ্যাঁ, কারণ ওয়েস্টারডে হচ্ছে আপনার গতকাল, অতীত। হ্যাঁ, ওটা নিয়ে আমি পরে আলোচনা করব, কারণ ওইটা নিয়ে এখন বলতে গেলেই হবে। আপনি একদম সোজা হিসাবে, এক্সটেনশন হিসাবে আমরা যা জানি এটা আপনার ব্রিটিশ গ্রামারে নাই। সাবজেক্ট এবং ভার্বের পরে যা আছে পৃথিবীতে, এটা যদি আমাদের আপনার 40 হাত লম্বা কোনো প্যারাগ্রাফ হয়, একই ফুল স্টপের ভিতরে
এক ফুল স্টপ তো বোঝেন, এক ফুল স্টপের ভিতরে যা হবে অর্থাৎ একটা সেন্টেন্স যা হবে পুরোটাই অবজেক্ট। তো এই পর্যন্ত আমি বুঝতেছি আজকের ক্লাসটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, মেবি আমাদের টাইমও শর্ট। এই না ভাই পর্যন্ত তেমন কিছু না, এগুলো তো এই পর্যন্ত বুঝতে পারছেন? বোঝারই কথা। নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার বা কয়েকটা বিষয় নিয়ে কথা। হ্যাঁ। জি, আমি মোটামুটি বুঝতে পারছি ভাই, বুঝছেন, ওই হ্যাঁ, সিঙ্গুলার বাকি নাম্বার, প্লুরাল আপনারা নাম্বার, যারা তারপর যে আছেন যদি কোনো কোয়েকশন থাকে অলরেডি বিষয়গুলো আমরা, নিয়ে কথা বললেন সচরাচর, জি হ্যাঁ, ভাই, ফার্স্ট পারসন, বুঝতে সেকেন্ড পারছি। পারসন, থার্ড হ্যাঁ পারসন। কোনো কোয়েকশন থাকলে করতে পারেন। আমি কিন্তু একই টপিকরে অনেকবার রিপিট করছি, তারপর কোনো কোয়েকশন থাকলে করতে পারেন। যদি কারো কোনো কোয়েকশন না থাকে ওইগুলার একটু পড়বেন। এগুলো আমি আমার মতো একটা কাজ করতে পারেন আপনারা, দেখেন যদি আমি আপনাদেরকে দেখাই, ওটা আমার পিসিতে, আমার মোবাইলে আমি আমার তেমন কোশ্চিন নাই ভাই, আমি হ্যাঁ সাথে সাথেই কোশ্চিন করছি, বুঝছেন। হ্যাঁ ঠিক আছে। আমি যেটা বুঝি নাই না, সাথে বাকি সাথেই যারা বলছি। আছে ওনাদের যদি কোনো কোয়েকশন থাকে তাহলে করতে পারেন। তো আমার কিন্তু সব কিছুই আমি আমার মোবাইলে ডক্স আকারে রেখে দিই। আমার নোটস বলেন, কোন ডকুমেন্ট বলেন, আমার যখন প্রয়োজন পড়ে ওটা আপনারা ওইগুলা মোবাইলে রাখতে পারেন। আপনি কোথাও বসছেন ফ্রি টাইমে ওগুলো দেখলেন, মোবাইল স্ক্রোলিং করতেছেন একটু দেখলেন, এগুলো মাথায় থাকবে। যদি নর্মালি বুঝেন না খুবই ইজি, দেখবেন যে ইজি ঠিক আছে, বাট আপনি কাজের বেলা ওগুলা আপনার মনে আসতেছে না। এবং হোমওয়ার্কগুলো হচ্ছে আপনার শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো টাস্কচার পড়াইছি আপনারা আশা করি লিখছেন, আমি ডক্সে দিচ্ছি, ডক্স আপনার কাছে শো হয় বিও আকারে। ওইগুলা প্রত্যেকটা নোট করে খাতায় নোট করে ছবি তুলে গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আগামী 2-3 ক্লাস পর থেকে আপনাদেরকে আমি একটা, করা যাবে ভাই, নাকি শেয়ার করছিলেন? হ্যাঁ ডক্স পাই আপনাদেরকে কেন বলতেছি না, ওটা আপনারা কপি করে দিয়ে দিন। ওকে কপি করে নিয়ে আপনারা একটা বসাই দিবেন নতুন করে, দিয়ে হোমওয়ার্ক সাবমিট দিয়ে দিবেন। খাতায় লিখবেন, আপনাদের লেখারও প্র্যাকটিস হইলো। একটা কথা আছে আমার আম্মু ওটা বলতেন, আম্মু না শুধু অনেক মুরব্বীরাই বলতেন যে একবার লেখা 8 বার পড়ার সমান। আমাকে শুনতে পাচ্ছেন ভাই? জি শুনছি। তো লিখবেন। ভাই আপনার নেটওয়ার্ক খুবই খারাপ মনে হচ্ছে। আমার নেটওয়ার্ক খারাপ বেসিক্যালি, বিকজ এটা শুরু থেকে আমার নেটওয়ার্কের অনেক ঝামেলা করতেছে। তো তারপরে আমি হোমওয়ার্ক একটা রিমাইন্ডার দিয়ে দিব ইয়েতে, কাইন্ডলি প্রত্যেকটা হোমওয়ার্ক করবেন এবং প্রত্যেকটা সেন্টেন্স আকারে একই ধাঁচের 15-20টা করে সেন্টেন্স লিখবেন। অটোমেটিক